এটা আমি কোন পাহাড়ের কোলে? সেটা একটু বাদে আস্তে আস্তে আপনিই দেবো বলে। আমার পিছনে ওরা কারা? আরে বলছি দাঁড়াও না, কিসের অত তাড়া? আমি ব্যাগ গুছিয়ে রওনা দিলাম জানুয়ারির এক রাতে। আপাতত যাব মেট্রো স্টেশন, সেখান থেকে আরেকটা ট্রেন ধরে নেব সাথে সাথে। আমার সঙ্গে হবু বউ ভিডিও করছে বসে। বাইপাস ধরে মেলা বসেছে, চলতি গাড়ির ভিড়ের মাঝে চাঁদটা পড়ল খসে। শেষে মেট্রোখানায় পৌঁছলাম, পিঠে বেশ ভারী ব্যাগটা। বান্ধবীদের টাটা করে দিয়ে শুরু করা যাক যাত্রা শুরুর র্যাপটা। মেট্রো এলো সামনে, গেট খুলে গেলে বসি। চারপাশে সব রোবট কেন? মুখ তুলে বাঁচা মানুষগুলো মুখ নিচু করে বাঁচতে বাঁচতে ওতেই তারা খুশি। পরের স্টেশন এসপ্ল্যানেড, নামতে হবে এবার। সবুজ পায়ে গুটি গুটি পালা এগিয়ে যাওয়ার। চকচকে এটা গ্রাফিটি ভরা হাওড়া যাওয়ার পথ। এসকেলেটরে উঠতে নামতে হারিয়ে গেলাম খানিক, শেষে পিছু পিছু গিয়ে খুঁজেই পেলাম গঙ্গাপাড়ের রথ। নীলচে আভায় গঙ্গা পেরোই মাটির নিচে আমি, পৌঁছে গিয়ে দেখলাম সেই দুনিয়া কম দামি। এইবারেতে আসল কথা, কোথায় আমি যাব? অচেনা এক ভিড়ের মাঝে কয়েকদিনের যাপন, তাতে বন্ধু আদৌ পাবো? জানি না হবে কি, তবে নামটা উঠুক খাতায়। NAS এর ট্যাগ আর টুপিটা থাকুক মাথায়। NAS মানে কি? N মানে হলো ন্যাশনাল, A মানে অ্যাডভেঞ্চার, আর S মানে হলো স্কুল। এই যাত্রাটা কিন্তু ভ্যাকেশন নয়, ওইটা ভাবাই ভুল। সারা রাত ধরে ট্রেন চড়ে শেষে নামলাম জমে আমরা। পুরুলিয়ার এক শীতল ভোর, স্টেশনের নাম আনাড়া। অদ্ভুত এক অভিজ্ঞতা, কেউ কাউকে চিনি না, তবু আমরা একটা দল। স্যারেরা আছেন ছায়ার মতো, হারানোর নেই কল। হনুমান দেখে সকাল সকাল অটোয় দেব পারি, প্লাস্টিক জেলে হাত সেঁকে নেয় অটো চালকের শাড়ি। মালপত্র গাড়িতে তুলে স্যারেরাই দিল বেঁধে। ভোরটা বড় মনোরম, সব মানুষ জাগার আগে। আক্ষেপ শুধু হাওয়ায় বিষ, অগ্রাহ্য করতেই পারি, ওইটা করতে তোমার আমার সবার ভালো লাগে। চলতে চলতে ফ্যাক্টরি পেলাম, ছোট্ট একটা গ্রামও পেলাম। স্টেশনের থেকে একটু সরেই ধুলোবালি মেখে স্নানও হলাম। পুরুলিয়ার এই সৌন্দর্য বলে বোঝানো কঠিন, একটু পরেই বদলে যাবে আগামী কয়েকদিনের রুটিন। ন্যাশনাল অ্যাডভেঞ্চার স্কুল এমনই একটা স্কুল যেখানে অনুশাসন আর আপ্যায়ন একসাথে মিলেমিশে যায় প্রকৃতির মাঝখানে। ক্যাম্প সাইটটা চূড়ান্ত ছিল, বনের মধ্যে টিলা টিলা, আমরা টিলা বনির মাঝখানে। পরপর সব ক্যাম্প লাগানো, কিছু হারানোর ভয় নেই, সে ব্যবস্থা আছে। একটুখানি যেতেই একটা বন্ধু পেলাম কাছে। সেলাম ঠুকে জানালো এটা সকালবেলার রবি। আমি তখন এপার ওপার ক্যাম্পটা পুরো দেখে নিয়ে, লালচে মাটি, শুষ্ক শীতে কাঁপতে থাকা কবি। প্রথম দিনের কর্মসূচি দেওয়ালে গেল সেঁটে। ব্রেকফাস্ট করে চার্জড হয়ে গিট বাঁধনে ছলা কলা দেখে মাথার ভিতর গিট পাখি আপনিই গেল এঁটে। এটা আমাদের ক্লাসরুম, যেটা প্রাকৃতিক ও জরুরি কিছু তথ্য দিয়ে ভরা, যেমন কোনটা কেমন পাথর, কোনটা করব কোনটা বারণ। সুন্দর এই সকালের রোদে প্রকৃতির মাঝে জড়িয়ে যাওয়াই মনটা ভালোর কারণ। এরপরেতেই আসল কাজ, প্রস্তুতিটাও তুঙ্গে। জল ভরে নিয়ে চোখে চশমা, হাঁটতে হাঁটতে মুগ্ধ চোখে দেখছি তখন দিনের আলোয় ঝলমলে আর তকতকে এই তিলাবনির সঙ্গে। আজ কি হবে বুঝিয়ে দিলেন অরিজিৎ স্যার নিজে। বাড়ির যত শেড ছিল এইখানেতে সবাই আমরা আস্ত বেড়াল ভিজে। ইনি রাজশেখর ঘোষ, প্রথম ভারতীয় অসামরিক এভারেস্ট জয়ী দলের স্বনামধন্য সদস্য। আগামী 3টে দিন আমরা এনারই শিষ্য। 4টে দলে ভাগ হয়ে গিয়ে রওনা দিলাম বনে, নতুন কিছু শিখতে পারার, তিলাবনীকে কাছে পাওয়ার ব্যাকুলতা ভরা মনে। ছাত্ররা সব দলবদ্ধ। প্রবীণ এবং অভিজ্ঞ হারাধন স্যার আস্তে আস্তে শুনলেন আমাদের মনে লুকিয়ে থাকা প্রশ্নসূচক শব্দ। পাহাড়ে চড়ার ABCD বুঝিয়ে দিলেন উনি। বিপুল স্যার করে দেখালেন হাতে কলমে পাথরে। আমি তখন পাহাড় জয়ের আশায় প্রমাদ গুনি। একটু হেঁটে চোখে পড়ল নির্বোধ কিছু মানুষের করতে থাকা রোজনামচার কর্ম। নিজেরটুকু নিজেই করি, ওটাই আমার ধর্ম। এইবারেতে যা শিখলাম প্রয়োগ করা চাই। সবাই যেটা পড়ে আছে ওইটাকে বলে হারনেস। প্রথম টাস্কে মেয়েরা কেবল, পরের কোনো কঠিন চড়ায় আমরাও পাবো তাই। আপাতত আমি দড়ি লাগিয়েই কি শিখলাম ভাবতে ভাবতে স্যারের বলা কলগুলোকে ভালো করে বুঝে নিয়ে আস্তে আস্তে উপরে উঠে যাই। কঠিন তেমন লাগেনি, তবে চড়ায় যা যা ভুল হলো সেইটা পরে বুঝে নিয়ে প্রথম পাথর জয়ের পরেই কঠিন হলো গেম। এইটা পুরো খাড়াই পাথর, এইখানেতে একটু উঠেই হার মানতে বাধ্য হলাম। এইখানে আমি ট্রেনই মাত্র, পারছি না এটা বলতে, সত্যিই নেই সেম। খামতি সবই ধরিয়ে দিলেন অরিজিৎ স্যার নিজে। রোপ 3 মানে তৃতীয় দলের সদস্যরা দুপুরবেলার খাবার খেতে নেমে পড়লাম নিচে। বিকেলবেলার কর্মসূচি গিট বাঁধনের পালা।
একটা বুঝলে অন্যটা যায় মাথার বাইরে পালিয়ে। এ অদ্ভুত এক জ্বালা। কত প্রকারের নট হয়, হিচ বলে কাকে, সব শিখে নিয়ে প্রয়োগ করে একে অপরের সাথে বন্ধুত্বটা বাড়তে থাকলো সময়ের থাকে থাকে। সন্ধেবেলায় পকোড়া মুড়ি, তার সাথে চা জমিয়ে অনুশাসন আর আড্ডায় মিলে অচেনা সব মুখগুলোয় বন্ধুত্বের হাসি মেখে চলল রমরমিয়ে। দূরবীনটা ঠিক কেন রাখা প্রথমে পারিনি বুঝতে। ক্লাসরুমে হওয়া মিটিংয়ের পর জানতে পারি রাত্রিবেলায় জঙ্গলে যাব গ্রহ নক্ষত্র খুঁজতে। হাসি ঠাট্টায় আলাপ সেরে বেরিয়ে পড়ি শীতে। কুচকুচে কালো অন্ধকারে সারি সারি সব টর্চ হাতে পুরুলিয়ার শীতল শুষ্ক মাটিতে রণস্যারের ফোনেই দেখি কত বড় চাঁদ। মায়াবী এই তারায় ভরা চাঁদের আলোয় মুগ্ধ করা কনকনে শীতে কাঁপতে থাকা আমার প্রথম রাত। কর্মসূচি শেষে আমরা রওনা দিলাম বেসে। রাত্রিবেলায় খাওয়া সেরে পরের দিনের কর্মসূচি চমকে দিল এসে।